মঙ্গলবারের সকালটা আর 5টা দিনের মতো হতে পারতো, কিন্তু আজকে দিনটা একটু অন্যভাবে কাটলো। তবে চলুন আজ সারাদিন কি করলাম আর সারা দিনটা কিভাবে কাটালাম, আর তাছাড়া বাড়িতে বসে আপনারা হালালভাবে কিভাবে টাকা উপার্জন করবে সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ওই সকাল 7টার মতো। সকালের বাদবাকি আশেপাশে কাজকর্মগুলো সারা হয়ে গেছে, আর এখন এই বিছানাটা গোছাতে এলাম। অন্যান্য দিন আমি বিছানা গুছিয়ে তারপর বাদবাকি কাজকর্ম করি, তবে আজ মাম্মাম বিছানায় ঘুমাচ্ছিল অনেক সকাল পর্যন্ত, যার কারণে বিছানাটা তুলে নিয়ে অন্যান্য বাদবাকি কাজকর্মগুলো সেরে এসে তারপরে এখন বিছানাটা গোছাচ্ছি। আজ সকালেও মাম্মামের টিউশন ছিল, কিন্তু সকালবেলা ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ডাকার পরও ঘুম থেকে ওঠেনি। যেহেতু ও অনেকটা ছোট সেই কারণে আমি আর বেশি জোরও করিনি। তবে সব সময় যে এরকম জেদ করে এমনটা কিন্তু নয়। আর আজ সকালে ব্রেকফাস্ট বলতে তেমন কিছুই নয়, ওই ছোলা দিয়ে একটু স্যালাড বানিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম, আর সাথে 2টো ডিম সিদ্ধ করেছিলাম, তো সেটাই আমি আর মাম্মাম খেয়ে নিয়েছি। আজকে মাম্মামের জন্যও তেমন কিছু বানাইনি। সকালে আগের দিনের কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, তো সেগুলোই এখন ছাদে মেলতে যাব। আপনারা অনেকেই বলেন, আপু আপনি অনলাইন থেকে এত শপিং করেন, আপনি কি প্রমোশন পান? এগুলো কি প্রমোশনের জিনিস নাকি আপনার নিজের টাকায় কেনা? আমি আপনাদের সাথে যেসব প্রোডাক্টের লিংক, জামা কাপড়ের লিংক শেয়ার করে থাকি সেগুলো সবই আমার নিজের ইনকামে কেনা। আপনারা চাইলে আপনারাও পারবেন হালাল ভাবে বাড়িতে বসে টাকা ইনকাম করতে আর নিজেদের শখ আহ্লাদ গুলো পূরণ করতে। তবে আজ আমি আপনাদেরকে একটা পেজের সন্ধান দেব, অফিক্স চেরি। এটা একদম জেনুইন একটা পেজ, আর গভর্নমেন্ট দ্বারাই সার্টিফাইড। হাউস ওয়াইফ থেকে শুরু করে স্কুল স্টুডেন্ট, ছেলে মেয়ে উভয়ই, এমনকি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। দিনে 1 থেকে 2 ঘন্টা কাজ করেও আপনি কিন্তু হালাল ভাবে টাকা ইনকাম করতে পারবেন। আর এই পেজের সঙ্গে কাজ করে আপনারা মাসে 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তবে ফ্রড হওয়ার কোনো ভয় নেই, আমি ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দিলাম। আর পুরো ডিটেলস জানতে অফিক্স চেরি এই পেজে কন্ট্যাক্ট করুন। আজকাল মেয়েরা হালাল ভাবে বাড়িতে বসে ইনকাম করেও কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। তবে ওদের পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারে। এখন ওই বেলা 9টার মতো বাজে, আর আজ হাতে খানিকটা বেশ সময়ও পেয়েছে, তাই ভাবলাম রুমটা একটু ডিপ ক্লিন করা যাক, আর তার সাথে একটু ডাস্টিংও করবো বলে ভেবেছি। তবে এই রকম সোম মঙ্গলবারে কিন্তু কখনোই হাতে এতটা সময় নিয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। যেহেতু আমার একার সংসার, তো সমস্ত কাজই আমাকে একা করতে হয়। আর আমার সংসারের সমস্ত কাজবাজ একা করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে অন্য কেউ এসে হেল্প করে দিলেও আমার ঠিক মনের মতো পছন্দ হয় না। বাড়ির সামনের উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েই রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, আর সেই সাথে সাথেই মাম্মামকে গোসলটাও করিয়ে নিয়েছি। মাম্মামকে খেলতে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আপনাদের ভাইয়া আগের দিন মাছ বাজারের সাথে সাথে কিছুটা শাকও কিনে নিয়ে এসেছিল, তো ওই দিন কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা রয়ে গেছিল, তো সেগুলোই আজকে ভালোভাবে ধুয়ে বেছে নিচ্ছি। আর তার সাথে ফ্রিজে কিছুটা মাংস রাখা ছিল, তো সেই মাংসই রান্না হবে। আজকে দুপুরে আমাদের বাড়িতে একদম এইরকম সিম্পল রান্না বান্না ছিল। আমার একজন মিষ্টি ভিউয়ার রুকসানা, হাই রুকসানা, তোমাকে আমার ভিডিওতে ওয়েলকাম। তো রুকসানা অনেক দিন থেকেই আমাকে এই কোশ্চেনটা করছে, দিদি ভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি কিন্তু সেভাবে কখনো কমেন্ট করা হয়নি। তো আমার কিছু কোয়েশ্চেন আছে, পরের ভিডিওতে প্লিজ আমার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিও। তুমি যে ভিডিও বানাও তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় না? মানে তোমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড কোনো কিছু, ফ্যামিলির লোকেরা কি কোনো কিছু বলে না? আমিও ভিডিও বানাতাম বলে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছে। তো প্রথমেই বলি, বিয়ের পর একটা মেয়ের সাপোর্টার হিসেবে কিন্তু তার হাজবেন্ডই যথেষ্ট। আর হাজবেন্ড যদি মনের মতো হয় তাহলে কিন্তু একটা মেয়ের দুনিয়াতেই জান্নাত। তবে এই লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েট করা নিয়ে কখনোই আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি, বরং আমি উল্টে অনেক সাপোর্ট পেয়েছি।